এই 4000 টাকা আপনি যেইভাবে ইচ্ছা খরচ করতে পারেন। আরে এখানে তো 5000 টাকা, ম্যাম আমাকে 1000 টাকা বেশি দিয়ে দিয়েছে। ঠিক আছে ম্যাম, আমি এই টাকাটা খরচ করব। এই 2000 টাকা আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন। ঠিক আছে ম্যাম, আমি টাকাটা খরচ করে আসতেছি। এই 2000 টাকা আপনি যেইভাবে ইচ্ছা খরচ করতে পারেন। এই যে দেখুন, এখানে 3000 টাকা আছে, আপনি আমাকে ভুল করে 1000 টাকা বেশি দিয়েছেন। না তো, আমি আপনাকে 2000 টাকাই দিয়েছি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ওহ, মাই মিস্টেক, হয়তো আমি গুনতে ভুল করেছি। আমি 1000 টাকা রেখে দিচ্ছি, বাকি টাকাটা আপনি খরচ করবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আমি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি, কিন্তু এত জলদি তো আমি সিলেক্ট করব না। এখন দেখতে হবে তিনজনের মধ্যে কে কিভাবে টাকাটা খরচ করে, এরপর আমি আমার ক্যান্ডিডেট বাছাই করব। তো সাবরিনা, আপনি আপনার টাকাটা কিভাবে খরচ করেছেন? ম্যাম, আমি যখন অফিস থেকে বের হয়েছি, রাস্তার পাশে কিছু ক্ষুধার্ত শিশু ছিল। তাদেরকে আমি পেট ভরে খাইয়েছি এবং আমি তাদের বাসার জন্য কিছু খাবার কিনে দিয়েছি। বাহ, আপনি তো খুব দয়ালু। আপনি খুব সুন্দর একটা কাজ করেছেন। এনিওয়ে, রিয়াজ সাহেব, আপনি আপনার টাকাটা কিভাবে খরচ করেছেন? ম্যাম, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল প্রথম চাকরি করে আমার মাকে একটা শাড়ি কিনে দেব আর বাবাকে একটা পাঞ্জাবি কিনে দেব। তাই আমি টাকাটা পেয়ে মাকে একটা শাড়ি কিনে দিয়েছি আর বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। বাহ, আপনি তো আপনার বাবা মায়ের একজন আদর্শ সন্তান। আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি খুব ভালো একটা কাজ করেছেন। আরিয়ান সাহেব, আপনি আপনার টাকাটা কিভাবে খরচ করেছেন? আসলে ম্যাম, আমি এই টাকা দিয়ে আমার নিজের জন্য একটা শার্ট কিনেছি। আমি যতবার এই ইন্টারভিউ দিতে গেছি, আমি ততবার একই শার্ট পরে গেছি। আমি ভাবলাম আমি যদি প্রতিদিন একই শার্ট পরে আসি তাহলে ব্যাপারটা খারাপ দেখায়, তাই আমি আমার নিজের জন্য একটি নতুন শার্ট কিনেছি। এই, তুই পাগল নাকি? ম্যাম তো তোকে বলেই দিয়েছে তুই টাকাটা কিভাবে খরচ করবি। তার জন্য আমাদের কোম্পানি বড় একটা লস হয়ে যায়। আচ্ছা, আপনারা এইভাবে কেন বলতেছেন? ম্যাম তো বললো যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করতে। ম্যাম, আমি ওর থেকে বড় বেয়াদব আর একটাও দেখিনি। আপনি এক কাজ করুন, ওকে আপনি আপনার অফিস থেকে বের করে দিন। ও এই জবটা ডিজার্ভ করে না। এই যে শুনুন, জবটা কে ডিজার্ভ করে সেটা আমি খুব ভালো করে জানি, আর আমি আমার ক্যান্ডিডেট পেয়ে গেছি। এই চাকরিটি কে পেয়েছে সেটা আমি এক্ষুনি বলবো। আপনাদের তিনজনের মধ্যে আরিয়ান সাহেব জবটা পেয়েছে। হোয়াট বস? আরিয়ান সাহেব কিভাবে এই জবটা পায়? হেই লিসেন, এখানে বস আমি, আপনি না। এখানে আমার ডিসিশন চলবে, আপনার না। উনিও ভালো কাজ করেছে, আপনিও ভালো কাজ করেছেন। আমি আপনাকে 5000 টাকা দিয়েছিলাম, কিন্তু বলেছি 4000 টাকা আছে। এমনও তো হতে পারে আপনি বাচ্চাদেরকে না খাইয়ে নিজের উপর টাকাটা খরচ করেছেন। রিয়াজ সাহেব, আপনার কি একবারও গায়ে বাঁধলো না? আপনি আপনার বাবা মাকে নিয়ে মিথ্যা কথা বলছেন। আমি না আপনাকে 1000 টাকা এক্সট্রা দিয়েছিলাম আপনাকে যাচাই করার জন্য। আমার আপনাদের মতো বাটপারদের ভালোভাবে চেনা আছে। আপনাদের কিভাবে যাচাই করা লাগে সেটা আমি ভালো করে জানি। আরিয়ান সাহেবকে দেখুন, সে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। আমি ওনাকেও 1000 টাকা এক্সট্রা দিয়েছিলাম। উনি আমাকে সত্যি কথাই বলেছেন। ওনার দরকার ছিল নিজের জন্য কেনাকাটা করার, তাই করেছেন উনি। হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু ডিজার্ভ দিস জব। এখন আপনারা কি স্বেচ্ছায় বের হবেন, নাকি দারোয়ান ডেকে আপনাদেরকে বের করে দিন? প্লিজ এখন আপনারা অফিস থেকে বের হয়ে যান। আরিয়ান সাহেব, আপনি কাল থেকে আমাদের অফিসে জয়েন করবেন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ।